কাঁকড়া আমাদের বাঙালিদের কাছে খুব পছন্দের একটা জিনিস। অনেকের কাছে এটা অপছন্দেরও হতে পারে। কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু পছন্দের তালিকাতেই আছে এই কাঁকড়াটা। তবে হ্যাঁ, আমি একটু ভুল বলে ফেললাম। শুধু বাঙালি বললে ভুল হবে। বিশেষ করে বাঙালিদের থেকে তো ফরেনাররা বেশি পছন্দ করে এই কাঁকড়াটাকে। ওদের ফুডের মধ্যে তো এটা থাকেই। বিভিন্ন ফুড ভিডিওতে তো দেখাই যায় যে কাঁকড়া ওদের কতটা পছন্দের। আজকে অনেকদিন পর কাঁকড়া এনেছে, তাই ভাবলাম আজকে কাঁকড়াটাকে ভুনা করব। মাখো মাখো করে ভুনা করলে বেশ লাগে খেতে কাঁকড়াটা। তবে হ্যাঁ, রান্না করতে যতটুকু সময় না লাগে তার থেকে বেশি সময় লাগে হচ্ছে এটা প্রসেসিং করতে। কেটে কুটে গরম জল দিয়ে ভালোভাবে ধুয়ে হলুদ আর একটু লবণ দিয়ে ভালোভাবে আগে এটাকে একটু ভেজে নেব। যেহেতু কাঁকড়া আর এটা ছিল সামুদ্রিক, তাই যে গরম জল দিয়ে না ধুলে আসলে আমার ভালো লাগতো না। মনের ভিতরে একটা খুঁতখুঁতি থেকেই যেত, যার কারণে একটু গরম জল বসিয়ে তারপর ভালো করে একটু ধুয়ে নিলাম। হলুদ লবণ দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে দিলাম। এখন হচ্ছে মশলাটা বেটে নেব। একটু পেঁয়াজ কুচি আর একটু রসুন, সাথে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে বেটে নেব। আর কিছু কুচানো পেঁয়াজও রাখবো, যাতে পরবর্তীতে ভাজাতে দিতে পারি। কাঁকড়ার অন্যান্য রেসিপিগুলো থেকে আমার এই ভাজাটাই বেশি ভালো লাগে, যেটা আপনি খালিও খেতে পারবেন, ভাত দিয়েও খেতে পারবেন। আর এখানে পেঁয়াজ কাটার পর আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। প্রাচ্য তো আমাকে দেখে বলছে আমি নাকি কান্নাকাটি করছি, কিন্তু আদৌ কিন্তু সেটা না। আর সে এখানে কাঁকড়া খাওয়ার জন্য ব্যস্ত। আসলে কাঁকড়ার টেস্টটা কেমন সে এখনো অবধি এটা বুঝতে পারেনি, কারণ সে এখনো খায়নি কাঁকড়া। তাই আজকে কাঁকড়া দেখার পর ও খুব এক্সাইটেড হয়ে আছে কখন সেটা রান্না করব, কখন ও খাবে। আজকে অনেকগুলো মাছ কেটে তারপরে কাঁকড়াগুলোকে প্রসেসিং করে রান্না বান্না শুরু করতে করতে আমার অলমোস্ট 10:30 থেকে 11টা বেজে গিয়েছে। যেহেতু প্রাচ্যের পাপা আজকে রাত্রে একটু লেট করে আসবে, যার কারণে রান্নাটাও লেট হওয়াতে প্রবলেম ছিল না। বাট মানুষের ঘুমের সময়ে এই সময়ে আমি রান্না করছি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু কাঁকড়া ভাজি করা হয়ে গিয়েছে। এখন কুচানো পেঁয়াজগুলো দেব, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ পর্যন্ত না এটি একটু লালচে কালার হয়ে আসছে। আর প্রাচ্য এখানে ভাজা কাঁকড়াগুলোকে দেখে ওইখান থেকে কাঁকড়ার একটা পা নিয়ে বলছে যে ওইটা খাবে। আমি ওকে বলছিলাম আর কিছুক্ষণ ওয়েট করে তারপরে তোমাকে কাঁকড়া দেবো। তার আগে হচ্ছে আমি কাঁকড়াগুলোকে একটু থেতো করে নিচ্ছিলাম, যাতে খাওয়ার সময় খুব বেশি কষ্ট না হয়। কাঁকড়াগুলো রান্না করার আগে থেতো করলে ভিতর থেকে মাংসগুলো বের হয়ে যায়, যার কারণে এবার আর এই ভুলটা করলাম না। আগে ভাজলাম, তারপরে একটু থেতো করে নিলাম। আর এখন বাটা মশলাটা আমি দিয়ে দেবো পেঁয়াজগুলোর সাথে। কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে একটু জল দেবো। জল দিয়ে আবার ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তারপরে কাঁকড়াগুলোকে দিয়ে দেবো। অন্যবার শুধু পেঁয়াজ বাটা দিই, এবার পেঁয়াজের সাথে সাথে আমি 1 থেকে 2 টুকরো রসুনও দিয়েছি। তারপর উঠানোর আগে অল্প কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, তাতে হয়তো একটু ভালো লাগবে খেতে। যদিও ধনেপাতাটা এই প্রথম। রান্নার শেষে আমি তো বাটি খুঁজে পাচ্ছি না, কি ব্যাপার কাঁকড়ার বাটি কোথায় চলে গেল। তারপরে দেখলাম প্রাচ্য এটাকে ওর পেছনে এনে রেখে দিয়েছে, ও নাকি এটা সবটা খেয়ে ফেলবে। আর আপনারাও এই ফাঁকে দেখে নেন যে আমার কাঁকড়ার ভুনার কালারটা কতটা বেশি সুন্দর হয়েছে। দেখে জিভে জল চলে আসছে, তাই না? আপনারা খাইলে এভাবেই করে নিতে পারেন। আর এখানে হচ্ছে আমি কয়েকটা ট্যাংরা মাছ তরকারির জন্য ভাজি করতে দিয়েছি। ওই দিক দিয়ে ওটা ভাজি হোক, আর এখান দিয়ে হচ্ছে আমি ওকে কাঁকড়াটা খাওয়াচ্ছিলাম। প্রথমে ও কামড়িয়ে কামড়িয়ে খাওয়া ট্রাই করছিল, বাট ও পাচ্ছিল না। আর ঝালের কারণে ওর একটু অন্যরকম লাগছিল। তারপরে আমি ওকে ভেতর থেকে আঙ্গুল দিয়ে মাংসটুকু বের করে খাওয়াচ্ছিলাম। ও বেশ মজাই পেয়েছে। প্রায় অর্ধেকটুকু কাঁকড়া ভুনাই ও খেয়ে ফেলেছে। ভালোই লাগছিল ওর খাওয়া দেখে। তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। টাটা, বাই।